খেয়াল করি আমরা। তাহলে দ্বিবচন একটা শব্দ এক বচন থেকে বহুবচন করতে হয়, দ্বিবচন করতে হয় শব্দের শেষ অক্ষরের পর আনে বা আইনে যোগ করে, আর বহুবচন করতে হয় ওনা বা ইনা যোগ করে। আচ্ছা, তাহলে দ্বিবচন আনে দিয়ে দ্বিবচন কখন হয়, আইনে দিয়ে কখন হয়, ওনা দিয়ে বহুবচন কখন হয়, এবং ইনা দিয়ে কখন হয়? দ্বিবচন আনে দিয়ে কখন হয়, আইনে দিয়ে কখন হয়? থাকে তখন আনে দিয়ে হয়। মারফু অবস্থায় যখন থাকে তখন মা- দ্বিবচন হবে আনে, মারফু অর্থাৎ আর আনে হলে দিয়ে গিয়া আনে দিয়ে আইনে আর দিয়ে। মাজরুর মানসুব আর মাজরুর থাকবে ইনা মারফু তথা আইনে কোন আইনে দিয়ে আইনে দিয়ে জি, শেষে মারফু তথা কোন শব্দের শেষ অক্ষরে যদি পেশ থাকে, ওই পেশ যুক্ত শব্দের দ্বিবচন হয় আনে দিয়ে। আনে দিয়ে যেমন এই যে মুসলিমুন, এর দ্বিবচন হবে কি আনে দিয়ে। আনে দিয়ে আর যে আর এরকম পেজ মুসলিমান অবস্থা থাকলে শব্দের শেষ আইনে দিয়ে যদি হবে। আনে থাকে, জবর থাকে, বেজের বা জের থাকে, ওই শব্দের দ্বিবচন আইনে হয় দিবি আইনে দিয়ে। আইনে দিয়ে তাহলে মুসলিমের দ্বিবচন মুসলিমানে, আর মুসলিমান মুসলিমিনের দ্বিবচন মুসলিমাইনে। মাইনে আচ্ছা, আর বহুবচন ওনাদে কখন হয়, ইনাদে কখন উনা হয়? উনা দিয়ে মারফু যখন অবস্থায় উনা দিয়ে মাসুদ হবে, উনা দিয়ে মানসুব অবস্থা হবে আর ওনা, আর যে মানসুব মাত্র যে অবস্থা হবে জবর ইনা মানসুব দিয়ে। অবস্থা হবে ইনা দিয়ে মারফু অবস্থায় বহুবচন হবে ওনা দিয়ে, অর্থাৎ কোন শব্দের শেষ করে পেশ আসলে ওই শব্দের বহুবচন হবে ওনা দিয়ে। উনা দিয়ে আর কোন শব্দের শেষ করে ইনা। জবর বা জের আসলে ওই শব্দের বহুবচন হবে ইনা দিয়ে। ইনা দিয়ে আচ্ছা, এর হলো এই এখন আসলে বহুবচন নিয়ে কথা। আর স্থিরবাচক করার নিয়ম কি? একটা শব্দের শেষ করে তা গোলতা যোগ করে গোলতা তা যোগ করলে স্থিরবাচক হবে। যেমন মুসলিমের দ্বিবচন কি হবে? মুসলিমাতুন মুসলিমা তানে, মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমের স্থিরবাচক কি হবে? মুসলিমাতান, মুসলিমা তানে, মুসলিমাতুন, মাতুন, মুসলিমাতুন মুসলিমাতুন জি, মুসলিমের দ্বিবচন স্থিরবাচক মুসলিমাতুন মুসলিমাতুন, আসে। মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতাইনি মুসলিম মুসলিমাতানি দ্বিবচন মুসলিমাতুন, ঠিক আছে। এর দ্বিবচন কি হবে? মুসলিমাতানে। মুসলিমাতানি মুসলিমাতানে, আর কি মুসলিমা মুসলিম, আচ্ছা মুসলিম মুসলিমাতাইনে মাতানে। মুসলিম, আর বহুবচন কি হবে? মুসলিমাতুনা মুসলিমা, দুটা ফেলে দিয়ে আরেক লম্বা তাজিক করতে হবে, লম্বা মুসলিমাতুন মুসলিমাতুন। মুসলিমাতুন আচ্ছা, তারপর আসেন মুসলিমাতান, মাতাইনি মুসলিমাতাইনে, মুসলিমাতাইনি মুসলিমাতাইনি বহুবচন হবে মুসলিমাতিন। মুসলিমাতিনা, এই দুটা বহুবচন কি হবে? মুসলিমাতিন মুসলিমাতুন দ্বিবচন মুসলিমাতুন কি হবে? মাতিন মুসলিম মুসলিমা বহুবচন হবে মুসলিমাতাইনি মুসলিমাতিনা, মুসলিমাতাইনে, মুসলিমাতাইনি মুসলিমা মুসলিমাতাইনে। আর বহুবচন হবে মুসলিমাতুনা মুসলিমাতিন মুসলিমা তানে, মুসলিমাতিন আলিফ লম্বা তা জের দিয়া মুসলিমাতিন, মুসলিমাতিন, ঠিক আছে। মুসলিমাতিন মাতিন জি তাহলে মুসলিমাতুন দ্বিবচন মুসলিমাতানি, বহুবচন মুসলিমাতুন। আর মুসলিমাতান মুসলিমাতিনের দ্বিবচন মুসলিমাতাইনে, বহুবচন মুসলিমাতিন। তিন দ্বিবচন আর আগের দ্বিবচনের মধ্যে পার্থক্য শুধু একটাই, একই জিনিস, অর্থাৎ আনে আইনে যুগ হবে, কিন্তু শেষে স্ত্রীবাচকের তা একটা যুগ হবে, তানে তাইনে শোনা যাবে। আর বহুবচন পৃথিবীতে যত গুণটা যুক্ত শব্দ আছে, এর বহুবচন সবসময় আলিফ লম্বা তা দেওয়া হয়। গুণটার মধ্যে পেশ থাকলে আলিফ লম্বা তা পেশ হবে, আর গুণটার মধ্যে জের থাকলে জবাব বা জের থাকলে আলিফ লম্বা তা জের হবে। কথা বুঝতে পেরেছেন? জি জি স্যার। আচ্ছা, এই বহুবচনকে বলা হয় রেগুলার বহুবচন বা সাউন্ড প্লুরাল, এটাকে বলা হয়। জমা সালিম সেটা আরবিতে শব্দের শেষ অক্ষরে খেয়াল করেন, শব্দের শেষ অক্ষরে ওনা বা ইনা বা আলিফ লম্বা তা। কথা বুঝতে পেরেছেন? ওনা, ইনা, আলিফ লম্বা তা। শব্দের শেষে তাই না হ্যাঁ, শব্দের শেষ অক্ষরের পরে। শব্দের শেষ
তাহলে শব্দ শেষে ওনা ইনা বা আলিফ লম্বা তা হলে এটা হলো এই বহুবচনকে কি বলা হয়? রেগুলার বহুবচন রেগুলার বা সাউন্ড প্লুরাল। কি বলে? সাউন্ড সাউন্ড প্লুরাল। এটা হচ্ছে সাউন্ড প্লুরাল, তার সাথে ওনা ইনা বা আলিফ লম্বা তা আসবে। আরেকটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। জমা মুকাসসার। এর বহুবচন কি? এর ব্রোকেন প্লুরাল কিভাবে হয় কে বলতে পারবেন? নিয়ম ভেঙে ওই যে এক বচন করার নিয়ম ভেঙে যেটা আসবে ওনা ইনা বাদ দিয়ে ওই নিয়মটা রেগুলার প্লুরাল রেগুলার নিয়ম ভেঙে যেটা আসবে শব্দের ভাঙন হয়। হ্যাঁ, নিয়ম ভেঙে যেটা হবে নিয়ম ভেঙে আসবে, হ্যাঁ, ব্রোকেন প্লুরাল, ভগ্ন আচ্ছা, নিয়ম ভেঙে। অর্থাৎ যে শব্দের বহুবচন এই নিয়মে না হয়, কি নিয়ম? ওনা ইনা বা আলিফ লম্বা তা, সেটা কি? ব্রোকেন প্লুরাল। কথা বুঝতে পেরেছেন? জি, তাহলে ওনা ইনা বা আলিফ লম্বা তা না হলে সেটাই কি হবে? ব্রোকেন ব্রোকেন প্লুরাল, এই ব্রোকেন ভগ্ন প্লুরালকে ভগ্ন আরবিতে বলা হয় জমা মুকাসসার। কি বলে? জমা মুখাস্সার। জামা মুকাসসার। এই যে জমা মুকাসসার। তাহলে এই হরকতের মাধ্যমে আরব কোথায় হবে? সকল এক বছর এবং জমা মুকাসসারের মধ্যে। যেমন একটা एग्जांपल এখানে খেয়াল করুন, কিতাবুন বহুবচন কুতুবুন। কিতাবুন এর বহুবচন কি? কুতুবুন, কুতুবুন। মানে কিতাব সমূহ। কিতাবুন কিভাবে হলো? এই যে মাঝখানে এই আলিফটা নাই বহুবচন করতে গিয়ে, কাফ তা আলিফ বা এক এক বচনের মধ্যে বহুবচন দিয়ে কাফ তা বা আলিফটা চলে গেছে, তাহলে এর একের ভিত্তির মধ্যে ভাঙন সৃষ্টি হইলো, অতএব ব্রোকেন প্লুরাল। আর এটা কি? এই শ্বাসের নিয়ম ভাঙতেছে। নরমালি বহুবচন করার নিয়ম ওনা বা ইনা যোগ করে, কিন্তু এখানে কিছুই যোগ করতেছে না, এই জন্য একটা বলা কি? ব্রোকেন প্লুরাল বা জমা মুকাসসার। আর এই সাউন্ড প্লুরালকে বলা হয় জমা সালেম। সাউন্ড থেকে কি? সালেম। আর ব্রোকেন হচ্ছে কি? মুকাসসার থেকে। মুকাসসার অর্থ কি? ভাঙা। আচ্ছা, তাহলে একটা শব্দের বহুবচন কিভাবে করতে হয়? শব্দের শেষে ওনা বা ইনা যোগ করে। আর যদি কোনো শব্দের বহুবচন এই নিয়ম ছাড়া অন্য কোনো নিয়মে আসে, অন্য যে কোনো নিয়মে হোক না কেন, শুধু কি ওনা ইনা বা আলিফ লম্বা তা আসেনি, অতএব সেটা কি হবে? জমা মুকাসসার বা ব্রোকেন প্লুরাল হবে। এই এক বছর এবং জমা মুকাসসারের মধ্যে হরকতের মাধ্যমে আরব হয়। জবরদস্ত মানে কি? কুতুবুন, শারীর পেশ হয়েছে, বা কুতুবান বা কুতুবিন। আচ্ছা, এই হলো, আচ্ছা এই হলো কি? সাউন্ড প্লুরাল, ব্রোকেন প্লুরাল আর সাউন্ড প্লুরাল। রিজালুন উস্তাদ, রিজালুন রুজুলুন হবে। রিজালুন রুজুলুন, জি, রিজালুন এটার মুকাদ্দার রুজুলুন হবে। রিজালানের বহুবচন রাজুলুনের বহুবচন রিজালুন। ও দেন না। রাজুলুন মানে কি? ম্যান, হ্যাঁ, পুরুষ, একজন লোক। রাজুলুন এর বহুবচন রিজালুন। বুঝতে পেরেছেন? এখানে যে আলিফ একটা বাড়ছে, তাহলে এই রিজালুনের মধ্যে দেখেন যে আরবিল হরকতের মধ্যে বেয়ারাব হয়েছে। আর জমা সালিম এবং দ্বিবচনের মধ্যে এরাব হয় হরফের মাধ্যমে। যে আলিফ ওয়া ইয়া বলছিলাম, এই যে ওয়াও আসছে, এই যে আলিফ আসছে, এই যে ইয়া আসছে দুইটার মধ্যে।
আলিফ ইয়া ওয়াও কোথায় আসে? দ্বিবচন এবং জবাব সালিমের মধ্যে। আর এরাবির হরকত কোথায় আসে? এক বচন এবং জবাব মুকাসসারের মধ্যে। আমরা কি বুঝতে পারলাম? জি উস্তাদ জি। বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এরা বুঝলাম। এরপর আসেন যে আল কখন হবে একটা শব্দ বলে, আর তানবিন কখন হবে? শব্দের শুরুতে আল আসবে আর শব্দের শব্দের শুরুতে শেষে আল তানবিন হলে হবে। আল তানবিন আসবে, হবে না, তানবিন হবে না, আর যদি তানবিন হ্যাঁ, হলে আল আসবে না। আল হবে না, আল আসবে নির্দিষ্ট না। বোঝালে আল হবে। একটা ইসমি আলিফ লাম নির্দিষ্ট যুক্ত অর্থে আল তানবিন দিতে হবে। উস্তাদ, আলিফ লাম যুক্ত একটা শব্দ তানবিন। আল আসলে তানবিন হবে না, আর তানবিন হলে কি হবে না? আল আল থাকবে হবে না। না। আল হবে না। আর আল যুক্ত তানবিন শব্দ হলে নির্দিষ্ট, তার বাংলা অর্থের মধ্যে টি বারটা আসে, ইংলিশে এটা দা আসে, দিয়ে আসে। দিয়ে আসে তানবিন যুক্ত শব্দ নির্দিষ্ট, তার বাংলা অর্থের মধ্যে একটি বা একজন একজন। আসে, ইংলিশে এ বা এন আসে। হুম। আর 3 নম্বর সূত্র মধ্যে পড়েছিলাম, কোন একটা শব্দ জন্মগতভাবে পেশযুক্ত হয় এবং নাকেরা হয়। কোন একটা শব্দ জন্মগতভাবে পেশযুক্ত পেশযুক্ত হয় এবং নাকেরা হয়। নাকে আচ্ছা, তাহলে এই হলো আমাদের প্রথম রিলেশন গুলো। এরপর আমরা কালের শব্দের প্রকার বলছিলাম, শব্দ 3 প্রকার: ইসম, ফেল, হরফ। ইসম এবং ফেলের একই সংজ্ঞা, একটু শুধু পার্থক্য। ইসম ফেল বলা হয় যে শব্দ বলার সাথে সাথে অর্থ বুঝে আসে, তা কি বাক্য গঠন করা ছাড়াই, বাক্য গঠন করা ছাড়াই অর্থ বুঝে আসে, একক শব্দে অর্থ প্রকাশ করতে পারে, তাকে বলা হয় ইসম ফেল। আর ইসম ইসম ফেল। ফেলের মধ্যে একটু পার্থক্য হলো, ইসমের মধ্যে কখনো সময় মেনশন করা থাকে না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর ফেলের যেমন মধ্যে খানা, ঘুম, চিন্তা করা, পড়া, এগুলোর মধ্যে অতীত, বর্তমান, বর্তমান, ভবিষ্যৎ বোঝা যায় না। কিন্তু ফেলের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে। যেমন খেয়েছি, খাচ্ছি বা খাবো, ঘুমিয়েছি, ঘুমাচ্ছি বা ঘুমাবো, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলো যদি সম্মিলিত থাকে এটাকে বলা হবে ভার্ব। আর হরফ যে একে একে অর্থ প্রকাশ করতে পারে না তাকে বলা হয় হরফ। হ্যাঁ, ইসমের প্রকার বলছিলাম কয়টা? 4টে। ইসমের প্রকার দুইটা, তিনটা। দুইটা স্যার। ইসম 3 প্রকার, ঠিক আছে? ইসমে একটা বস্তুবাচক ইসম, জি আর একটা বস্তুবাচক, অবস্তুবাচক ইসম, অবস্তুবাচক আর আর একটা গুণবাচক ইসম। মানসার মাজরুর। বস্তুবাচক ইসম কোনটা? যার যার এই দুই চোখ দিয়ে যা যার দেখা দেখা যায়, যায়, ধরা যায়, অনুভব করা যায়। খেয়াল করেন, দুই চোখ দিয়ে যা কিছু দেখি সবই বস্তু। বা চোখ নাই, দুই হাত দিয়ে যা কিছু ধরি, বা হাতও নাই, অনুভব করতেছি, শরীরের মধ্যে টাচ করতেছি বা অনুভব করতেছি কোনো না কোনো ভাবে। যা কিছু সেটাই অনুভব হচ্ছে করা বস্তু। যায়, যা কিছু দেখা যায় বা যা কিছু স্পর্শ করা যায়, সবই কি সেটাই বস্তু। বস্তুবাচক। তাহলে এই এক প্রকার ইসম আছে। আর হলো অবস্তুবাচক, যা ধরা যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না। এই চিন্তা, ঘুম, খানা, এগুলো দেখা যায় না, ধরাও যায় না, এটা হলো অবস্তুবাচক। আর গুণ পারদর্শিক, গুণবাচক, গুণবাচক। ভালো মন্দ, যার বিপরীত শব্দ আছে না তো? নতুন পুরাতন। কথা বুঝতে পেরেছি সবাই? জি তাহলে জি। এই শব্দগুলো হচ্ছে, এগুলো হচ্ছে কি, এই শব্দগুলো গুণবাচক, হচ্ছে অবস্তুবাচক। কি, আরবিতে নামগুলি একটু বলে দেন, আরবিতে নামগুলো একটু বলেন। যাচ্ছি তো, যাচ্ছি তো। তাহলে বাংলা নামটা বলেন দেখি সবাই। বস্তুবাচক, অবস্তুবাচক, বস্তুবাচক, গুণবাচক। গুণবাচক, গুণবাচক। গুণবাচ্য। বস্তুবাচক, অবস্তুবাচক, আর হচ্ছে কি গুণবাচক। গুণবাচক। গুণবাচক ইসমের একটা এক্সাম্পল দেন দেখি। ভালো মন্দ, উস্তাদ। ভালো মন্দ, সাদা কালো, যার বিপরীত আর শব্দ যার আছে। বিপরীত বিপরীত শব্দ আছে, স্যার। খেয়াল করেন, তাহলে ইসমে 3 প্রকার: ইসমে মাসদার, ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। ইসমে জামেদ বস্তুবাচক, প্রিমিটিভ নাউন। ইসমে মাসদার ভার্বাল নাউন, আর ইসমে মুশতাক অ্যাডজেক্টিভ নাউন। নাউন কয় প্রকার? অনেক প্রকার। আমরা আরবি হিসেবে 3 ভাগে ভাগ করছি: প্রিমিটিভ নাউন, ভার্বাল নাউন, আর হচ্ছে কি
অ্যাডজেক্টিভ নাউন। adjective না adjective noun. প্রিমিটিভ নাউন বা জামাত হলো বস্তুবাচক ইসিম, তার বডি আছে। ইসম মজদার, তার বডি নাই। ইসম মুশতাক গুণবাচক। কথা বুঝতে পেরেছেন? মুস্তাক গুণবাচক, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন আমরা ইসমের প্রকার বলছিলাম। কয় প্রকার ছিল ইসম? ইসম কয় প্রকার? ইসম দুই প্রকার। চার প্রকার না? না বৈশিষ্ট্য? ইসম বৈশিষ্ট্য কয়টি বলেছিলাম? বৈশিষ্ট্য 4 প্রকার। কি কি ছিল? নির্দিষ্ট, অনির্দিষ্ট, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, মারিফা, নাকেরা, এক বচন, দুই বচন, মুযাক্কার, মুয়ান্নাস আর বহুবচন, এরা। ওয়াহিদাতুন তামাম। এরা আরেকটা হচ্ছে কি, হ্যাঁ লাস্ট হচ্ছে এরাব। মারিফা, নাকেরা, যে কোনো ইসমের মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকবেই থাকবে। এই 4টির মধ্যে যে কোনো 4টি থাকবে, আদারওয়াইজ সেটা ইসম হবে না। আমরা ইসম নিয়ে আলোচনা করব। তাহলে বলেছিলাম সেটা কি ছিল? একটা হচ্ছে ডেফিনিট, ইনডেফিনিট। আরবিতে বলি মারিফা, নাকেরা। বাংলা নির্দিষ্ট, অনির্দিষ্ট। 2 মুযাক্কার, নম্বর মুয়ান্নাস, ম্যাসকুলাইন, ফেমিনাইন। মুযাক্কার, মুয়ান্নাস, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। 4 নম্বর ওয়াহিদ, নাম্বার, এক বচন, দুই বচন, বহুবচন বা ওয়াহিদ, তাসনিয়া, জমা, সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল। আর 4 নম্বর হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস বলতে শব্দের শেষে অবস্থান নাকি, পেশের অবস্থানে আছে থাকলে মারফু, জবর অবস্থানে আছে থাকলে মানসুব, জের মানসুব, অবস্থানে আছে থাকলে মাজরুর, মাজরুর। মাজরুর। জি, এখন পড়েছিলাম যে মারিফা, নাকেরা বা ডেফিনিট, ইনডেফিনিট বা নির্দিষ্ট বা অনির্দিষ্ট। বলেছিলাম একটা শব্দ অরিজিনালি কি, সেটা ইনডেফিনিট হবে, নাকেরা হবে, অনির্দিষ্ট হবে। তবে তাকে নির্দিষ্ট করতে হয় 7 ভাবে, অথবা 7 প্রকারের ইসমের কি নির্দিষ্ট। 1 নম্বর আল হইলে, 2 নম্বর মুজাফ হইলে, 3 নম্বর প্রপার নাউন হইলে, 4 নম্বর জমির হইলে, সর্বনাম বা প্রনাউন, 4 নম্বর ইঙ্গিতবোধক সর্বনাম হইলে ইসমে ইশারা, হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। অথবা ইসম মৌসুল বা সম্বন্ধসূচক শব্দ হইলে, যেটাকে ইংলিশে বলে রিলেটিভ প্রনাউন, আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী। আর 7 নম্বর হচ্ছে সম্বোধিত ব্যক্তি বা মুনাদা, যাকে ডাকা তাকে বলা হয় কি মুনাদা। না, আচ্ছা, তাহলে ইসমের 4টি, তাহলে ইসম একটা নির্দিষ্ট হয় 7 প্রকার ইসম নির্দিষ্ট। আলযুক্ত, মুদাফ, মুজাফ নির্দিষ্ট, প্রপার নাউন নির্দিষ্ট, প্রনাউন নির্দিষ্ট, ট্রান্সিটিভ প্রনাউন বা ইসম ইশারা নির্দিষ্ট, রিলেটিভ প্রনাউন বা ইসম মৌসুল নির্দিষ্ট, আর হলো কি মুনাদা, যাকে ডাকা হয়েছে, যাকে কল করা হয়েছে, সেগুলো কি নির্দিষ্ট। এই 7 প্রকার ইসম হলো কি নির্দিষ্ট। আচ্ছা, তারপর আমরা কি বলেছিলাম? দ্বিতীয় ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? মুযাক্কার বা মুয়ান্নাস, তাই না? এক্ষেত্রে বলেছিলাম যে কোনো ইসম নরমালি সেটা কি হয়? মুযাক্কার হয়। কোন ইসম কি নরমালি সেটা কি হয়? মুযাক্কার হয় বা পুরুষবাচক হয়। তবে স্ত্রীবাচক বা মুয়ান্নাস হতে হলে তার কিছু আলামত বা চিহ্ন লাগবে। কি সেই চিহ্ন? গোলতা হবে, সম্বন্ধে শব্দ, ডাবল অঙ্গ, বিভিন্ন দেশ শহরের নাম, আর যে সমস্ত শব্দ শেষে আলিফে মাকসুরা বা আলিফে মামদুদা আছে, এবং কিছু আছে মুয়ান্নাসে সেমাই, এটাকে বলে প্রথাগত কারণে স্ত্রীবাচক করা হয়। যেমন শামসুন সূর্য, আরদুন পৃথিবী, হারবুন যুদ্ধ, আনকাবুত মাকড়সা, দারুন ঘর, ফুলকুন আসমাউন আসমান, ফুলকুন নৌজান বা নৌকা। এই হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। আচ্ছা আসেন, আর তৃতীয় চতুর্থ বৈশিষ্ট্য আমাদের জানা আছে।
কি এক বচন থেকে দ্বিবচন, দ্বিবচন থেকে বহুবচন, দ্বিবচন থেকে এক বচন থেকে দ্বিবচন অথবা এক বচন থেকে বহুবচন। বহুবচন কিভাবে করতে হয় বলছিলাম? দ্বিবচন কিভাবে করতে হয় একটা শব্দের? আনে আর আইনে যোগ করি। আনে বা আইনে যোগ করে। আনে কখন হবে? আনে হবে মারফু অবস্থায়। মারফু অর্থাৎ শেষে কোন একটা শব্দের শেষ করতে পেশ আসে তার দ্বিবচন হবে আনে দিয়ে। আর বহুবচন কি দিয়ে হবে? কোনা দে উনা দিয়ে। আচ্ছা, শেষ উনা একটা দিয়ে। দিয়ে। আর জবর বা মুসলিমান দিয়ে হয়। আন বা ইন জবর বা জেরিত শব্দের দ্বিবচন কিভাবে হবে? আইনি দিয়ে। আইনি দিয়ে আইনে দিয়ে। বহুবচন হবে উনা ইনা দিয়ে। ইনা দিয়ে। ইনা। ইনা দিয়ে। বহুবচন হবে কি? ইনা ইনা দিয়ে। দিয়ে। আচ্ছা, তারপর চতুর্থ বৈশিষ্ট্য তো আমার জানা হচ্ছে এটা। আচ্ছা, আর চতুর্থ বৈশিষ্ট্য হলো এরাব। এরাব আপনাকে বলেছি দুই প্রকার। এরা দুই প্রকার। দুই প্রকার। কি কি? হরকতের মাধ্যমে হবে অথবা হরফের মাধ্যমে হবে। হরফিন তালেম হরফ আর হরফ। কোনটা বলেছি? অথবা জাবার হরকতের মাধ্যমে অথবা হরফের মাধ্যমে হবে। হরকতের হরফের মাধ্যমে মাধ্যমে কোথায় বা হয় এরাব? হরকতের মাধ্যমে। হরকতের মাধ্যমে কোথায় হয়? সকল এক বচন এবং জমা মুকাসসারের মধ্যে। ও এটা জমা তো এক লিখতে বচন হবে। এবং জমা মুকাসসারের মধ্যে। আর জি, আর বহুবচন কোথায় হয়? ওনা মানে হরফের ওনা বা মাধ্যমে। ইনা কোথায় হয়? মারফু অবস্থায় হয় শেষে ওনা দিয়ে। আর মানসুব মাজরুর অবস্থায় হয় ইনা। না। কথা বুঝতে পারলেন? উস্তাদ উস্তাদ জি। আমি একটা প্রশ্ন করি কালামুন আকলামুন এটা কিসের মধ্যে পড়ে উস্তাদ? কি? কালামুন কালামুন সেটা কি ভাঙলে আকলামুন এটা কিসে পড়ে? আপনি দেখেন শেষে ওনা ইনা বাড়ির লম্বাতে আসছে কিনা? ও আনা আকলামুন তাহলে এটা কি জামু ওই সালিম হবে উস্তাদ এটা? যার উত্তর তো আপনি জানেন। কি বললাম? কোন শব্দের শেষ অক্ষরের পর যদি ওনা ইনা আসে ও জি জি অথবা আলিফ লাম তা আসে, তাহলে এটা কি? জমা সালিম। জমা সালিম। আর যদি না সালিম আসে সেটা জমা মুকাসসার। মুকাসসার তাহলে এটা মুকাসসার। পেয়েছেন উত্তর? জি উস্তাদ পেয়েছি। আচ্ছা, তাহলে একটা শব্দে নরমালি সেটা কি হবে? মারফু মানসুব বা মাজরুর হবে। আচ্ছা, এবার আসেন। আচ্ছা, আর তাহলে স্ত্রী বলতে বলতে আরবি শব্দ এই চারটা বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো চারটা বৈশিষ্ট্য একটা শব্দের মধ্যে থাকবে। যেমন কিতাবুন, বাল কিতাবত নেই। আল কিতাবু, এটা কি মারিফা নাকের মধ্যে কি হয়েছে? এটা মারিফা মারিফা। মারিফা। মুযাক্কার মুআন্নাসের মারিফা। মধ্যে, মারিফা মুযাক্কার মুআন্নাসের মধ্যে কি হয়েছে? মুয়ান্নাস। মুযাক্কার। ঠিক মুজাক্কা। আছে। ওয়াতাসের জমার মধ্যে কি হয়েছে? এক বচন, দ্বিবচন, বহুবচন। কি হবে? কিতাবুন। কিতাব আল কিতাব আল এক 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 বছর বচন, দ্বিবচন, বহুবচন। কি হয়েছে এখানে? এক বছর এক এক বছর এক বছর। এক বচন হয়েছে। কিতাবুন বহুবচন, কুতুবুন বললাম না? কুতুবুন। জি তাহলে কিতাবুন কি? আল কুতুব কিতাব। তাহলে একটা শব্দ কি নরমাল অবস্থায় আছে, এটা মারফু অবস্থায়। আচ্ছা, আর মানসুব অবস্থায় একটা শব্দ মধ্যে কি হবে? জাবার হবে জবর হবে। এরকম এরকম হবে কি? কিতাবান। কিতাবান। কিতাবান হ্যাঁ। আচ্ছা, তাহলে এই হলো আমাদের এইলো চারটি বৈশিষ্ট্য। তাহলে চারটি বৈশিষ্ট্য কার কার স্মরণ আছে? কি একদম পড়াতে হবে না আমাকে? একদম হ্যান্ড রাইজ করে দেখি চারটি চারটি বৈশিষ্ট্য বই- সবার কাছে শিখবো, শুনবো আমি। আসেন। চারটি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলোর বলেন। নাম বলতে হবে। মারিফা। বৈশিষ্ট্যগুলোর নাম বলতে হবে। মারিফা নাকেরা নাকি? দুই নম্বর হচ্ছে মুজাক্কার মুন্নাস। তিন নম্বর হচ্ছে ওয়াহিদ, তাসনিয়া, জামু।
এক বছর, 2 বছর, 3 বছর, এরা যুক্ত জবর। যুক্ত জবরযুক্ত যুক্ত কিন্তু কোনটা বুঝে আসেনি আমাদের? মারফু যারা বুঝেন না তারা একটা আওয়াজ দেন, আপনারা অনেকে বুঝছেন তারা আপনাদেরকে বুঝিয়ে দিবেন, ঠিক আছে? আর তারা যদি বুঝা তাহলে কিন্তু তাদেরকে বুঝে যাবেন। এক এখন বছর। আওয়াজ দেন যারা বুঝেননি। হ্যান্ড রাইজ করছেন কে কে দেখি? হ্যান্ড রাইজ রাশিদা নূর শেরিয়া আপা আর শাহানা পারবিন আপা। জি শাহানা পারবিন আপা বলেন। হ্যান্ড রাইজ করছেন আপনারা, কি বলতে যাচ্ছেন বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ ইসলামের বৈশিষ্ট্যগুলো বলতে চাচ্ছিলাম। জি আপা ইসলামের শুনতে পেলাম। ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে 4টা। একটা হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট হইতে হবে, এবং হয় এটা পুল্লিঙ্গ হবে আর অথবা স্ত্রীলিঙ্গ হবে। আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হয় এটা এক বচন হবে, দ্বিবচন হবে, আর বহু বচন হবে। আর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা এরাব থাকতে হবে, মানে স্ট্যাটাস থাকবে। এটা হয়তো এসযুক্ত হইতে পারে, জবরযুক্ত, এসযুক্ত অথবা জেরযুক্ত। শব্দের শেষে, শব্দের শেষে। আর নির্দিষ্ট অনির্দিষ্টের মধ্যে নির্দিষ্ট হওয়ার কিছু ইয়ে আছে, যেমন আল যদি থাকে শব্দের আগে তাহলে এটা নির্দিষ্ট হবে। এবং এটা যদি মুদাফ হয় বা কোনো সম্পর্কযুক্ত কোনো কিছুর সাথে সম্পর্কযুক্ত হলে এটা নির্দিষ্ট হবে। প্রপার নাউন হলে হবে, সর্বনাম হলেও হয়, আবার ইঙ্গিতবাচক প্রোনাউন হলেও হয়। তারপরে সম্বন্ধসূচক শব্দের ক্ষেত্রে এটা হয়, আর সম্বোধিত ব্যক্তি মানে কাউকে ডাকা হয় যখন তখন সেটা নির্দিষ্ট হয়। আর পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গের মধ্যে স্ত্রীলিঙ্গতে কিছু কিছু জিনিস মানে দেখলে বোঝা যায় যে স্ত্রীলিঙ্গ, যেমন তা মারবুতা বা বলতা যদি থাকে শব্দের শেষে তখন আমরা এটাকে স্ত্রীলিঙ্গ বলতে পারি যে এই ওয়ার্ডটা আসলে স্ত্রীলিঙ্গ। তারপরে কোনো মহিলার নাম, তারপরে শরীরের জোড়া শব্দ অঙ্গগুলো, তারপরে দেশ বা শহরের নাম, এবং যে শব্দের শেষে আলিফ মাকসুরা থাকে এগুলি স্ত্রীলিঙ্গ হিসাবে করে। আর নর্মালি বাই ডিফল্ট সব আরবি শব্দগুলি আসলে পুল্লিঙ্গই হয় সেগুলি ছাড়া। ওস্তাদ, আচ্ছা তাহলে জি জি আমার বলেন। ভুল হচ্ছে আবার? হয়তো সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ইসমের কয়টি বৈশিষ্ট্য? ইসম হয়তো বা নির্দিষ্ট হবে বা অনির্দিষ্ট হবে। নির্দিষ্ট তো জানলাম এই কারণে নির্দিষ্ট হয়, আর অনির্দিষ্ট তাও জানলাম হয়তো পুরুষবাচক হবে বা স্ত্রীবাচক হবে। তারপরে ওয়াহিদ তাসনিয়া জমা হবে অথবা মারফু মানসুব মাজরুর হবে। এই 4টির মধ্যে থেকে যে কোনো 4টি বৈশিষ্ট্য একটা ইসমের মধ্যে থাকবেই থাকবে। আচ্ছা এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা পরবর্তী যাচ্ছি। কত বুঝতে পেরেছেন? এখানে একটু টাইম নিলাম। তাহলে সবাই তো বুঝতে পেরেছেন ইসমের 4টি বৈশিষ্ট্য, জি তাই না? উস্তাদ, জি আলহামদুলিল্লাহ উস্তাদ। তাহলে এবার আসেন ইসমের 1% থেকে 2% করার নিয়ম। 2% শব্দ শেষে আইনে বা আইনে যোগ করলে কি হয়? 2% হয়ে যায়। দ্বিবচন, বহুবচন, আচ্ছা, আর ওনা বা ইনা যোগ করলে বহুবচন হয়ে যায়। তাহলে মুসলিমের বহুবচন। 2% কি? মুসলিমুনা, মুসলিমানি, মুসলিমানি, মুসলিমের মুসলিম, 2% মুসলিমান, আর মুসলিমান মুসলিমিনের 2% মুসলিমাইনি, মুসলিমানে। আর মুসলিমের বহুবচন কি হবে? মুসলিমুনা, মুসলিমিনা, আর মুসলিমান মুসলিমের বহুবচন মুসলিমাতুন, মিনা মিনা মুসলিমানি, মুসলিম তানি নাকি মুসলিমা তানি, দ্বিবচন, মুসলিমা তানি। আচ্ছা তাহলে মুসলিমের 2% মুসলিমানে আর বহুবচন মুসলিমোনা। মুসলিমান মুসলিমের 2% ও মুসলিমানে, বহুবচন মুসলিমিনা। এখানেও ইয়া সেকেন্ড এখানে ইয়ানুন, এখানেও ইয়ানুন। তবে এই 2 বছরের ইয়ানুনের আগে ইয়ার আগে একটা জবর আছে আইনে।
আর নুন আইনি। জের নি। আর বহুবচনে ইয়া নুনের আগে কি একটা জের আছে আর নুন জবর না। আইনে ই না, বহুবচনে ই না, নুন জবর মিনা। না, দ্বিবচন সকল দ্বিবচনে আনে আসছে দেখেন। আর বহুবচনে ওনা ইনা আসছে। কথা বুঝতে পারলেন সবাই? জি। কে বুঝলেন না, কি বুঝলেন না বলেন? জি, আচ্ছা। এবার আসেন, বহুবচন কয় প্রকার বলেছি? বহুবচন 2 প্রকার। 2 প্রকার। একটা হচ্ছে একটা হচ্ছে কি একটা হচ্ছে অটুট, অটুট বা ইয়া। বহুবচন 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন থেকে দ্বিবচনে করতে হলে কি করতে হবে? আনে বা আইনে যোগ করতে হবে, আর বহুবচনে ওনা বা ইনা যোগ করতে হবে। হুম, আচ্ছা, এখন বহুবচন কয় প্রকার বলেছিলাম? 2 প্রকার। একটা হলো 2 সাউন্ড প্রকার। প্রোডাক্ট, এটাকে আরবিতে কি বলে? জামা জামা জমা সালিম। জামা সালিম, আর একটা জামা জমা মুকাসসার, সালিম, একটা জামা মুকাসসার। আচ্ছা। আর বহুবচনকে আচ্ছা জমা সালিম, যেটা ওনা ইনা বাড়ির নম্বরটা দেওয়া হয়। আর একটা হচ্ছে যে নিয়ম ভেঙে আসে, নিয়ম অর্থাৎ ভেঙে। ওনা ইনা বাড়ির নম্বরটা হবে না, অন্য নিয়ম হবে। তো এটাই হচ্ছে কি, আর এটাকে বলা হয় জমা মুকাসসার। খেয়াল করেন, কিতাবুন বহুবচন কুতুবুন, কলবুন বহুবচন কুলুবুন, কালবুন বহুবচন কিলাবুন, কলামুন বহুবচন আকলামুন, রাসূলুন বহুবচন দুসুলুন, নফসুন বহুবচন নুফুসুন, আনফুসুন। আচ্ছা জি, এই ব্রোকেন প্লুরাল গুলো এটা মানে কিভাবে হয়? জি, মানে কিভাবে হয় এটা যে বহুবচন কিভাবে, মানে এটা কি জন্মগত? ভাই জমা ভেঙে যে কিভাবে হয় এটা নরমালি হচ্ছে কি ভাই, মানে জমা ওটা সালিমের নিয়ম অনুযায়ী হয় না, বাস এটা তার নিয়ম। অনিয়মই তার নিয়ম। অনিয়ম কি? এটা যখন নিয়ম আনে হলো আনে উনাইরা বাড়ির লম্বাতে হবে, বুঝতে পেরেছেন? উনাইরা বাড়ির লম্বাতে হবে, আর এগুলো ছাড়া হইলে হবে না। ব্রোকন হলে এগুলা থাকবে না একটাও। আচ্ছা, এবার কথা বুঝতে পারলেন? জমা 2 প্রকার, জমা সালিম, জমা মুকাসসার। জামা সালিম, জামা মুকাসসার, বহুবচন। যেমন কিতাবুন বহুবচন কুতুবুন, কলবুন বহুবচন কুলুবুন, কুতুব কোথাও উনা ইনা নাই। কালবুন বহুবচন কিলাবুন, কলামুন জি, বহুবচন আকলামুন, বুঝতে পারছি, রাসূলুন কিন্তু এই যে বহুবচন কুতুবুন দুসুলুন, কুলুবুন যে নফসুন হয় বহুবচন সেটা বলতে নুফুসুন, চাচ্ছি। আনফুসুন। জি, বুঝতে যে এই যে আমি বলতেছি কুতুবুন, তারপরে কিতাবুনাতে কুতুবুন হলে এটা কি ওই যে বহুবচনের লাস্টে ওগুলা যে ওই যে ইনা বাইনা এইসব এরকম যোগ করে হয় বা উনা? কি বুঝাই? ব্রোকেনের কথা বলছে। আচ্ছা। এবার আপনাদেরকে নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ পড়া বলবো। সবাই রেডি আছেন তো? রেডি তো আছি, কি পড়াবেন সেটা। পড়াটা হলো বিসমিল্লাহ। মেন পড়া এটা। পড়ার মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া। একটা শব্দের মধ্যে কি হয়? 3টা অবস্থা, হয়তো মারফু হবে, না হয় মানসুব হবে, আর না হয় কি হবে? মাজরুর। মজরুর মাজরুর হবে। মারফু হবে, মানসুব হবে, আর না হয় কি হবে? মাজরুর হবে। মাজরুর। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, যে একটা শব্দের মধ্যে নিচের দিকে আসে মাজরুর কেন হয়? কি এমন কারণে মাজরুর হতেই হবে, জের তাকে দিতেই হবে? কি কারণে জের দেবে? সারা পৃথিবীতে যত শব্দ আছে, সারা পৃথিবীতে যত শব্দ আছে, এগুলোর নিচে কি হয়? জের আসে মাত্র 2 কারণে। কয় কারণে? 2 কারণে। দুই কাপ। 2 কারণে। মজরুর মুদাফ একটাকে বলে হরফুল একটা জার, হরফে জার, আর মুদাফের কারণে। হরফুন জারুন, আর একটা হচ্ছে মুদাফুন। একটা হলো কি? মুদাফুন। তাহলে মুদাফ হরফুল জার এবং মুদাফের কারণে একটা শব্দের মধ্যে এটা কি কি হয়? হবে? এটা হবে না? জের হবে। একটা শব্দের মধ্যে হরফুল জার মুদাফের কারণে কি আসে? জের আসে।
শুধু জের না ওস্তাদ? হ্যাঁ, শুধু জের আসবে দুই কারণে। হুম, জের আসে দুই কারণে। দুই কারণে। কি আসে? একটা হরফে মুসাব্বাহ কি হলো? হরফে জারের কারণে। কি আসে? হরফে জার কারণে। হরফে জারের কারণে শব্দ জের আসে। এখন হরফে জার কি জিনিস জানতে হবে, তা কি নাকি বলেন? হরফে জার। হরফে জার একটা কবিতা আমরা আপনাদের শিখিয়ে দিই। এবার কবিতার মধ্যে কি করবো? হরফে জার আমরা চিনে ফেলবো। আলা ইমান বিবিলালি কারণে আন ইলা আমার আলা সাথে সবাই বলেন, বাও তাও কাফলামু ওয়াও মুনজু মুসকালা বলেন। যা বাও তাও বাও তা কাফলামু ওয়াও মুনজু মুসকালা বাও তাও কাফলাম ওয়াও মুনজু رب حاشا من عدافي عن على حتى إلى আদা ফি আদা ফি আলা হাত্তা ইলা ইলা এই শব্দটাই হরফে জার। বলেন হরফে বাও জার। তাও কাফলামু বলেন। বাও তাও লাম ওয়াও মুনজু এর মধ্যে বি তা কা লি ওয়া মুনজু মুদ খালা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। আন আলা জি, তাহলে বলেন বাও তাও কাফলামু ওয়া মুনজু মুসকালা বাও তাও লাম ওয়াও মুনজু আদা ফি আলা হাত্তা তাও তাও باو تاو كفلام ومنزو مسخلا وحشا من عذابي أنا على حتى إلى باو تاو كفلام ومنزو مسخلا رب حشا من عذابي أنا على حتى إلى على باو تاو كفلام واو منذ من عدت عن على حتى إلى باو تاو كفلام واو منذ مدخلا رب حاشا من عدت عن على حتى إلى এই 17টাই স্যার হরফে জার, এর বাইরে তো আর নাই, তাই না? জি, এটা হচ্ছে হরফে কিছু অক্ষর আছে হরফে জার হিসেবে কাজ করে, কিন্তু অরিজিনাল হরফে জার এই কয়টায়। কথা বুঝতে পেরেছেন? অরিজিনাল হরফে জার কি এই কয়টায়? كفلام واو منذ مدخلا رب حاشا من عدت في حتى إلى من عدت عن حتى إلى حتى من عدت عن على حتى إلى অর্থগুলো দেখে নেন, এটা সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন। এই দেখেন, বি লি কা আন ইলা হাত্তা ফি মিন মুদ মুনজু আলা ফাওকা তাহতা আমামা খালফা ওরা বাইনা ইনদা ক্বাবলা বাদা ওয়াতা ফালা আদা হাশা রুব্বা। অর্থ দেওয়া আছে, খেয়াল করেন। এখানে তো বেশি দেওয়া আছে হুজুর, জি, এখানে তো বেশি দেওয়া আছে শব্দ। বললাম তো কিছু অক্ষর আছে যে কিন্তু হরফে জার মতো কাজ করে, এটা মূলত সব জায়গায় ব্যবহৃত হয়। অন্যান্য শব্দের সদস্য গিলা একসাথে 2-3 জায়গার সদস্য, বুঝতে পেরেছেন? জি, তো এদের কিছু অতিরিক্ত আছে কিন্তু হরফে জারের মধ্যে কাজ করে, এই জন্য একাত্রে নিয়ে আসছি, তাতে করে এটা আমাদের বারবার শিখতে না হয়, একসাথে শিখাবেন। তো পড়েন বাও তাও কাফলাম ওয়া মুনজু মুসফা, এটা আপনারা শিখে রাখবেন, ঠিক আছে? আমি গ্রুপ বিদ্যা দিচ্ছি আপনাদেরকে এটা। ওস্তাদ তায়ের অর্থ কি? জি, ওই বাও তাওয়ের যে তা জবর তা, ওই তায়ের অর্থ কি? এখানে তায়ের অর্থ দেন নাই। শপথ দিছে তো, এই যে ওই দিছে আছে তো আপাই আছে তো, ওয়া এবং ওয়াও তা দেখ। শপথ আপু শপথ শপথ দেখেন নিচে শপথ। ওয়া ওয়া তা মানে ওয়া এবং একসাথে না? হুম,
ও জি জি বুঝতে পারছি এবার। শেষে আছে হালকা উত্তর কলা আদা ঘাটা ব্যতীত ছাড়া। বা বা সাথে দাঁড়ালির জন্য কামত আনতে সকে ইলা দিকে বলে বাটা কিন্তু আসলে বা জের আছে বি বি এর মধ্যে মিন মুন মুন্দু মিন মুন মুন্দু থেকে নামার জন্য আলা ফাওকা উপরে তাহতা নিচে আমামা সামনে খালফা পিছনে ওরা বাইনা মাঝে খলফা পেছনে কাবলা পূর্বে বাইনা বাদা পরে মাঝে পাল্টা শপথ মাঝখানে আলা আদা আইন্দা আদা নিকটে কবলা পূর্বে কবলুন আদা পরে ওয়া তা শপথ কলা আদা শব্দগুলো হরফে জারের আগে আসলে তার ইসিমকে আপনার হলো মাজরুর করে এটাকে বলে জার মাজরুর। এগুলো ইসিমের আগে আসলে ইসিমকে মাজরুর বানায়। জবর দেয়, হ্যাঁ, জ্যার দিয়ে দেয়, ইসিমকে জ্যার দিয়ে দেয়। এগুলোর নামই তো হরফে জার। ইলামকা ইলাহা এটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, শুনেন আমাকে শুনেন। এটা শিখে আসা আপনাদের দায়িত্ব, বুঝতে পারছেন? এটা জি। শিখে আসা আপনাদের আল্লাহ। দায়িত্ব। ইনশাআল্লাহ স্যার। পাত ওয়ান থেকে ইলা দিকে হরফে জার খালাকাল্লাহ বিল্লাহি ইলাশ-শাশাত কি উস্তাদ রাসূলুল্লাহ শা শা ইলা শাসাতি শাশাতি শাসাতিটা কম্পিউটারের স্ক্রিনটাকে বলা হয়। ইলা শাশাতি খেয়াল করেন, যেমন বিল্লাহি, যেমন খেয়াল করেন হরফে জার কি করে তার বড় সাথে জেদ দিছে, যেমন বিল্লাহি এটা ছিল আল্লাহ ছিল, আল্লাহ ছিল, বিয়ে এসে আল্লাহর সাথে জেদ দিছে বিল্লাহি। এটা শাশাতু ছিল, ইলা এসে কি শাশাতি জেদ দিছে, এটা রাসূলুল্লাহ আল্লাহ ছিল, এটা এই রাসূল মুযাফ হইছে আল্লাহর সাথে জেদ দিছে। শাশাতি অর্থ কি? উস্তাদ শাশাতি অর্থ কি শব্দটা? শাসা মানে স্ক্রিন, শাসা মানে কি স্ক্রিন, স্ক্রিন কম্পিউটার স্ক্রিন আপা। কম্পিউটার স্ক্রিন, মোবাইল স্ক্রিন, শাশাতি গাড়ির সাথে স্ক্রিন। দায়িত্ব দেবো আচ্ছা, তারা একটা শব্দ নিচে জের আসে কয় কারণে? দুই কারণে। সারা পৃথিবীতে যত শব্দ আছে এই শব্দগুলো নিচে জের কয় কারণে আসে? দুই কারণে। দুই কারণে। কি কি? এক নম্বর হরফে জার, জার আর হলো মুদাফ। আর বলতে কি মুদাফ, মুদাফ তারপর শব্দকে জের দেয়, আর হরফে জার তারপর শব্দকে জের দেয়। কথা বলতে পারলেন? পরে কাছে পরে হরফে জারগুলো আগামী ক্লাসে আমি আপনাদেরকে
উপকরণ চাই যারা উপকরণ নিয়ে আসবে। আর একটু কথা মনে রাখবেন, যেখানে যেখানে শব্দের নিচে জের আসলে তাহলে একটা শব্দ নিচে যখনই জের আসবে, পৃথিবীতে যত জেরযুক্ত শব্দ আছে এই শব্দের সাথে এই বৈশ্বিক এই র যুক্ত হবে, অর্থের মধ্যে কি হবে? র যুক্ত হবে। বুঝতে পেরেছেন? তাহলে যেখানে জের সেখানেই বৈশ্বিক র, নাকি বয়বিন্দ র যারাই বলেন, র যুগ হবে বৈশ্বিক র বা বয়বিন্দ র যারাই বলেন। কোন শব্দের শেষ নিচে জের আসলে এ র যুগ হবে। কথা বুঝতে পারলেন? জি। যেমন আল্লাহু মানে আল্লাহ, এখন আল্লাহ শব্দের নিচে জের আসছে, তাহলে অর্থ কি হবে? আল্লাহর। আল্লাহর। ইলা শাশাতি, শাসার আপনি দিকে। হ্যাঁ, কোন একটা শব্দের অর্থ যদি মনে না থাকে, ওই শব্দের আরবি অর্থ, আরবি শব্দের সাথে স্ক্রিনের দিকে, ওই আরবি শব্দের সাথে বৈষ্ণব যুক্ত হবে। যেমন ইলা শাশাতি মানে শাসার, কি হবে? শাসার দিকে। শাসার স্ক্রিনের দিকে। দিকে, স্ক্রিনের দিকে, এটাই বাস্তবতা। পর্দার দিকে। আচ্ছা, আর রাসূলুল্লাহি, আল্লাহ শব্দের নিচে জের আসলে বৈষ্ণব কার সাথে আসবে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। তাহলে বলেন বিল্লাহি অর্থ কি হবে? বিল্লাহি। আচ্ছা, খেয়াল করেন, আল্লাহর বিল্লাহি ধারা। সাথে, বি মানে সাথে, দ্বারা, নিকটে, কাছে, প্রতি, করছেন না? 50% 60% পড়ছেন, এখানে পড়ছেন। তাহলে দ্বারা। কোন শব্দের নিচে জের আসলে তার সাথে বৈষ্ণব যুক্ত হবে। আচ্ছা, তাহলে বিল্লাহি ইলা শাশাতি রাসূলুল্লাহি, এখানে আল্লাহ শাসা এবং আল্লাহ শব্দের নিচে কি আসছে? জের আসছে। কেন আসছে? তখন দুটো হরফ জায়গায় কারণে জের আসছে, আর শাসনটা কোথা থেকে কারণে জের আসছে। উস্তাদ কোনো ব্যতিক্রম কি আছে? উস্তাদ ব্যতিক্রম আছে যে এরকম এরকম যে মানে হরফুল যার আসার কারণে জের হয় না, জবর হয়, এরকম? উস্তাদ কথা বুঝতে পারলেন? জি উস্তাদ, আমার একটা কথা আচ্ছা, এবার আমি টেস্ট নিব আপনাদের, টেস্ট হবে আপনাদের, ঠিক আছে? আসেন। জি স্যার। উস্তাদ, আমার একটা কথা জানার ছিল। কথা কথা ভেঙে ভেঙে আসতেছে। উস্তাদ শুনতে পাচ্ছেন? স্যার আপনাকে এক আপা কোশ্চেন করতেছে। শুনতে পাচ্ছে না মনে হয়। না না আপা, স্যার একটু মিউটে আছে বুঝছেন। আচ্ছা আচ্ছা, জি না। আচ্ছা আপা, আমি আপনাদের সাথে কথাটা বলি। যেমন সূরা নাজিয়াতের 17 নম্বর আয়াতে, যেমন এখানে ইলা ফিরাউনা লেখা মানে এই আয়াত ইলা আসার কারণে এখানে তো জের হয় না, এখানে তো জবর হইলো ফিরাউনার মধ্যে। মানে এটা একটু জিজ্ঞেস করতাম। জি জি, বলেন কি বলতেছিলেন? উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল, যেমন আপনি তো এখানে বলতে হরফুল যারা আসার কারণে এতে জের হবে, কিন্তু উস্তাদ মানে সূরা নাজিয়াতে 17 নম্বর আয়াতে যেমন এখানে আছে ইজহাবে ইলা ফিরআউনা, এখানে যে জবর হলো ফিরআউনা, ইলা ফিরআউনা, ইলা তো হরফুল জার, ফিরআউনা যে তার উপরে জবর ফিরআউনের নিকট, এখানে তো জবর হলো, কেন হলো? সূরা নাজিয়াতে 17 নম্বর আয়াতে। আপা ওইটা তো একটা ব্যক্তির নাম, এই ব্যক্তির নাম সব সময় এটা কখনো পরিবর্তন হয় না, এটা অপরিবর্তনশীল। সেটাই, ওটা জানি, আমি জানি না, তো এখন প্রশ্ন করা জানতে পারলাম যে আসলে কেন ব্যক্তির নামের শেষে হরফুল মানে ও নামের আগে হরফুল যার আসলেও কোনো পরিবর্তন মানে এটা হইতে অপরিবর্তনীয় থাকবে, তাই না? বা এটা জবর হবে এমন কিছু, তাই তো? জি জি, এটা তো মানে এটা এটা আরেকটা রূপ। এটা তো একটা ব্যক্তির নাম, এটি কখনো পরিবর্তন হয় না, দেশের নাম, ব্যক্তির নাম। আচ্ছা আচ্ছা, জি আপা, ধন্যবাদ। আচ্ছা, খেয়াল করেন, আপনার প্রশ্ন আমি পেয়েছি।
এটা উত্তর পরে দেবো, এখন না। আমি যেটা বলি সেটা খেয়াল করেন। ইলা হরফিজার কারণে ফিরাউনের মধ্যে জবর আসছে, জের না আসে, জবর আসছে। এটাকে কে বলা হয়? গায়রে মুনসারিফ। ঠিক আছে? যদি শব্দের মধ্যে প্রবলেম পরিবর্তন থাকে, হবে না। কিন্তু মানুষের মধ্যে কিছু আছে না, হিজরা, জি জি উস্তাদ, বুঝতে পারছি, এটা অপরিবর্তনীয়। শব্দের মধ্যে কিছু শব্দ থাকে যেগুলো হিজরা টাইপের, ওইটার মধ্যে কোনো পরিবর্তন হয় না। বুঝতে পারছেন? তো ওগুলো যেমন শুধু ওস্তাদ 19 নম্বর আয়াতে আছে ইলা রব্বিকা, মানে ওই তোমার রবের দিকে, এখানেও তো এটা মানে মানে আসারটা রব্বি, রব্বি কাপ আলাদা, রব না আলাদা। রব মানে কি? প্রতিপালক। রব্বি রবের তৃতীয় দিকে। আসছেই। জি জি ইলা রব্বি, এই তো রব্বি তৃতীয় আসছে। কাদা আলাদা হ্যাঁ শব্দ এটা। হ্যাঁ, জি জি বুঝতে পারছি, রব্বিতে যারা কা তো ইয়ে, যেটা দমিরে মুত্তাসিল, গায়রে গায়রে দমির, কা তো দমির। জি জি উস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা, খেয়াল করি। তাহলে আমরা মেন জিনিস, আমি সব পড়াবো ইনশাল্লাহ। বিশ্বস্ত আশ্বস্ত আশ্বস্ত থাকেন ইনশাল্লাহ, সবাই পড়াবো। বাট শুধু আমাকে ফলো করেন, কি করি সেটা খেয়াল করেন। তাহলে একটা শব্দ নিচে জের আসলে কি হবে? বয়স শূন্যর অর্থ দিবে। বাংলা শাব্দিক ভাবে হরফে জের আসলে শাব্দিক ভাবে কি আসবে? তারপরে শব্দ জের আসবে। আর যখনই জের আসবে তখনই তার অর্থের সাথে বৈষণ্যের যোগ হবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, খেয়াল করেন। এখানে আমি শব্দ দিলাম আপনাদেরকে যে মুসলিমিন, অর্থ কি হবে? মুসলিমের, একজন মুসলিমের, মুসলিমের, একজন মুসলিমের। মুসলিমের। মুসলিমিন মানে কি? একজন মুসলমানের, তাই না? জি মুসলিমিন একজন মুসলমানের। এর দ্বিবচন কি কে বলতে পারবেন? মুসলিমান, মানে মুসলিম মাইনে। মানে মুসলিম আইনি, হিসেবে দ্বিবচন কি হয়? মুসলিম আইনে, মুসলিম আইনে, আইনি। মুসলিম মুসলিম মাইনে। আইনি, মুসলিম আইনি, অর্থ কি হবে? মুসলিম মুসলিমের। একজন মুসলমানের। দুজন দুজন মুসলমান। মুসলমানের, দুজন মুসলমানের। মুসলিমিন এক বচন, জের আসছে মুসলিম আইনে। জের সাথে দ্বিবচন কি হয়? আইনে হয়। আইনি, আইনে কোন অবস্থায় আছে? জের যুক্ত অবস্থায় না কি অবস্থায় আছে বলেন তো? জের অবস্থা। জের ভাই এক অবস্থা। বছর যদি জের যুক্ত থাকে, তা জের এবং জবরদস্তের সাথে দ্বিবচন আইনে দেওয়া হয়, তাই না? মানসুব জের অবস্থা হওয়ার আছে কারণে না, আইনে আসে, তাই না? মাজরুর, তাহলে এটা কি? মাজরুর, জের যুক্ত অবস্থায় আছে, মাজরুর অবস্থায় আছে। মাজরুর অবস্থা তাহলে আছে। মুসলিম আইনে দুজন মুসলমানের। এর বহুবচন কি? মুসলিমিনা। মুসলিম, মুসলিমিনা, অর্থ কি হবে? সকল সকল মুসলিমের, সকল মুসলিমের, সকল মুসলমানের। সকল তাহলে মুসলমান, মুসলিমের একজন মুসলমানের, দুজন মুসলমানের আরবি কি? মুসলিম আইনি। মুসলিম আইনে, মুসলিম আইনি, আর সকল মুসলমানের মুসলিমিনা। মুসলিমিনা। দেখেন, যারা ক্লাসের মধ্যে আপ ডাউন করতেছেন, কেউ আসতেছেন, কেউ যাইতেছেন, কেউ মন চাইছে ক্লাসে পড়ছে, কেউ বসতেছে না, মনে করতেছেন গ্রামার শুরু হয় না কে? গ্রামার শুরু হোক, তারপরে ভালো করে বলবো নি। তাদেরকে বলতেছি গ্রামার তো শুরু হয়ে গেছে। গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো এই পার্টটি, যে কখন জবর, কখন জের, কখন পেশ হবে। তার মধ্যে তিনটে একটা শিখে ফেলেছি। সারা পৃথিবীতে জের কয় কারণে আসে? দুই কারণে। দুই কারণে, কিয়ামত পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। যত যার পৃথিবীতে কারণে যত শব্দ মুদাফের জের কারণে না, আসবে, এই দুই কারণে আসবে। মুদাফের কারণে, এবং অর্থ সেম অর্থ দিবে। এই নিয়ম পাল্টাবে না, এই অর্থ পাল্টাবে না। বুঝতে পেরেছেন? জি বলেন, বলে ফেলেন। বললাম ওস্তাদজি, মুদাফুন আর মুদাফ ইলাইহি সাথে হবে না, শুধু মুদাফুন যে এখানে। ভাই আমি বলছি মুজাফ তারপরের শব্দকে জের দিবে, মানে মুজাফিলাকে জের দিবে। যে জের পদাঙ্ক তাকে উল্লেখ করছে, মুজাফিলা তো জের দিবে না। মুজাফিলা জের খাবে, জের দিবে তাহলে কে? এটা কি মুজাফ। কারণটা মুদাফের কারণ হবে রাস্তা? মুজাফের কারণ হলো মুজাফ, তারপরের শব্দকে জের দিছে। বুঝতে পেরেছেন? জি, এই জন্য জের কে প্রদান করে, কোন কারণে, কার কারণে জের হয়, ওই কারণগুলো দিচ্ছে এখানে।
মুদাফের কারণে জের হয় আর হরফে জারের কারণে জের হয়। কথা বুঝতে মুদাফটা কি? পেরেছেন? আলিমা আক্তার আপা বুঝতে পেরেছেন? জি আপু জি উস্তাদ, জি বুঝতে পারছি। আমি ইলাহির কারণে মানে এই মুদাফের কারণে ইলাহিতে জের আছে, সেটা এই জন্যই আর কি জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা, শুধু একটা মুদাফ শব্দের নিচে কেন? জের আসে দুই কারণে। যে কোনো শব্দের নিচে জের আসে কেন? মুদাফ শুরুতে এসে মুদাফ তার পরের শব্দকে জের দিবে, অথবা হরফে জার তার পরের শব্দকে জের দিবে। একটা শব্দের মধ্যে যখন জের আসবে তখন দেখবেন জের কেন আসলো। হয়তো বা শুরুতে হরফে জার আছে, আমি বলে দিয়েছি কে যেন মাঝখানে কথা বলতেছেন। তার মুদাফটা কি স্যার? আমি তো ঘরে যাই বারবার তো বলি এই যে কোন আপা জানে কথা বলতেছেন, আপা আপনি মিউট করে নেন, এটা আপনার প্রাইভেট কথা এসে যায় এখানে। বললাম একটা শব্দের নিচে যখনই জের আসবে তার সাথে বয়সনের যোগ হবে। আর জের দুই কারণে আসে, পৃথিবীতে যত জের আসে তার দুই কারণে আসে কেবল, একটা হরফে জারের কারণে, একটা মুদাফের কারণে। হরফে জার হরফ হয় আর মুদাফ একটা শব্দ হয়, মাথায় রাখবেন। মুদাফ কি একটি ইসম আর হরফে জার একটি হরফ। কথা বুঝতে পারলেন সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে একটা শব্দ নিচে জের কয় কারণে আসে? দুই কারণে। কি কি হরফে জার বলে? মুদাফ, হরফে জার মুদাফ, হরফে জার মুদাফ বলেন। মুদাফ তার পরের শব্দকে জের দেয়, হরফে জার তার পরের শব্দকে জের দেয়, এভাবে বলেন। হরফে জার মুদাফ, দুই কারণে জের আসে, মুদাফ এবং হরফে জার। হরফে জার তার পরের শব্দকে জের দেয়, মুদাফ তার পরের শব্দকে জের দেয়। হরফে জার তারপর শব্দকে জের দেয়, মুদাফ তার শব্দকে জের দেয়। হরফে জার একটা লেটার আর মুদাফ শব্দ। আমার জন্য আমি কিছু করতে পারছি না। দুই কারণে জের হয়। আচ্ছা, খেয়াল করেন। তাহলে আরো কোন প্রশ্ন আছে? তাহলে খেয়াল করেন। মুদাফটা একটু বুঝাই দেন। জি, মুদাফ 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 বুঝি না। মুদাফ অর্থ হলো যে রিলেশন করে, মুদাফের যার সাথে রিলেশন ইসমটাকে করা মুদাফ হয়। বলেন, ইসমটা কি শুনেন, মুদাফ? আমাকে শুনেন। মুদাফুন, মিম দাত আলিফ ফা দুই পেশ করে মুদাফুন। মুদাফ মুদাফুন হলো দুই পক্ষের এক পক্ষ যে রিলেশন করে, আর মুদাফের যার সাথে রিলেশন করা হয়। কথা বুঝতে পারছেন? জি, দুইটি এটাই শব্দ মনে- থাকবে, প্রথম শব্দ দ্বিতীয় শব্দের সাথে কি রিলেশন করবে, সম্পৃক্ত হবে। এবং রসুল্লাহ, আল্লাহর রসুল, রসুল শব্দ আল্লাহর শব্দের সাথে সম্পৃক্ত হয়েছে। কি করেছেন? আল্লাহ শব্দ মুদাফিরাই, রসুল হলো মুদাফ। এই দুইটির মধ্যে প্রথমটাকে বলা হয় মুদাফ, দ্বিতীয়টাকে বলা হয় মুদাফিরাই। প্রথম শব্দ দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত করে। এখানে প্রথম শুধু রসুল্লাহ না? যে প্রথম রসুল্লাহ না, রসুলুন, আল্লাহ তো পরের শব্দ। আল্লাহ, এই হলো মুদাফ। রসুল শব্দ আল্লাহ শব্দের সাথে সম্পৃক্ত হয়েছে, এটা এটা মুদাফ, ঠিক আছে? রসুল মুদাফ। এই হলো মুদাফ, আল্লাহ হলো মুদাফিলাই। আর বাংলাতে মুদাফিলাই সবসময় যে যুক্ত, মাথায় রাখবেন। মুদাফিলাই সবসময় যে যুক্ত, মুদাফিলাই মাজরুর সবসময় যে যুক্ত হবে। মুদাফটা সংজ্ঞা হিসাবে কিভাবে বলবো যে জি, মুদাফটার সংজ্ঞাটা কি? একটা শব্দ পরে বললাম রসুল্লাহি, সাবজেক্টকে মুদাফ বলে। সাবজেক্ট আর প্রেডিকেট। বাংলা বলবেন আমার ছেলে। ছেলে কার? আমার। জি, আচ্ছা। আব্দুল্লাহর বাবা আবু আব্দুল্লাহ। জি, আল্লাহর বান্দা আব্দুল্লাহি, ঠিক আছে? আব্দুল মুদাফ, আল্লাহ মুদাফিলাই। কথা বুঝতে পারলেন? লেসনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ এবং খুবই সহজ পাঠ। এটা স্যার কোনো কিছু বুঝে আসবে না। তাহলে তিনটি অর্থের একটা অর্থ শিখলাম, বয়সীনের অর্থ করা। আমরা তিন ধরনের এক্সপ্রেশন দিয়ে থাকি আমাদের লাইফে।
সারা পৃথিবীর মানুষ তিন ধরনের মধ্যে কথা তিনটার মধ্যে আমি কথা বলে। ওইভাবে বুঝছি, কিন্তু মানে মুদাফটা মানে সংজ্ঞা আকারে বলতে পারলে কিভাবে বলবো যে মুদাফটা কি? মুদাফ বাংলায় কি? শুনেন, মুদাফ বলা হয়, বললাম না, দুই পক্ষের মধ্যে এক পক্ষ, আগের পক্ষ যে রিলেশন করে। বাংলাটা বুঝেন, আরবিটা এমনি বুঝে আসবে। নতুন করে গ্রামার কি কখনো নতুন করে বোঝার চেষ্টা করবেন না, গ্রামার আমরা আগে থেকে জানি, বুঝতে পারছেন? উস্তাদ মুদাফ কি? মুদাফ সবসময় পরের শব্দকে জের করে দেয়, তাই না? এটা মুদাফ ইলাহি। মুদাফিলাই মুদাফ তার পরের শব্দকে জের দেয়। মুদাফ পরের শব্দকে জের দেয়, তারপর ওটা মুদাফ ইলাহি হবে। পরের শব্দের নাম হলো মুদাফুন ইলাইহি। কি বলে? মুদাফুন ইলাইহি। হ্যাঁ, আর আগেরটাকে বলে মুদাফ, পরেরটাকে বলে মুদাফুন ইলাইহি। এই মুদাফ ইলাইহি সবসময় জের যুক্ত হবে। যেমন রাসূলুল্লাহ, রাসূল মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। মুদাফ আগে আসে, মুদাফ ইলাইহি পরে আসে। কি বলে আপু? উস্তাদ মুদাফুন ইলাহি। কি? মুদাফুন ইলাইহি, পরের শব্দকে বলা হয় মুদাফুন ইলাইহি, আগেরটাকে বলা হয় মুদাফ। সময় নেন, অসুবিধা নেই, বুঝতে দেরি হোক, কোনো প্রবলেম নেই, কোনো তাড়াহুড়া নাই। এই লেসনটা খুবই গুরুত্বের সাথে বুঝতে হবে এখানে। পরের শব্দকে মুদাফুন ইলাহি বলে। আগেরটা মুদাফ, পরেরটা মুদাফুন ইলাইহি। কথা বুঝতে পেরেছেন সবাই? বুঝলে তো? কারণ আজকে এতটুকুই, কিন্তু বুঝতে হবে। এই রেকর্ডিং সবাই শুনবেন এবং প্লিজ ক্লাসে আসেন, আপনারা গুরুত্বের সাথে ক্লাসে আসেন। আমি বারবার কথাগুলো কেন বলি? ফাতেমা আপা আছেন, ফাতেমা, আমাদের ফাতেমা সিদ্দিকা আপা আছেন ক্লাসে? ফাতেমা সিদ্দিকা আপা, ফাতেমা হক আপা আছেন, ফাতেমা সিদ্দিকা আপা কিনা? ফাতেমা সিদ্দিকা না আয়েশা সিদ্দিকা? নতুন কে আসছেন গ্রুপে? ক্লাসে কে আসছেন নতুন? অনেকে নতুন জয়েন করছেন। আচ্ছা, যাই হোক, নতুন হোক পুরাতন হোক, খেয়াল করবেন কথাগুলা। আজকের লেসনে হচ্ছে গ্রামার, এবং যার সাথে সবই টেম্পোরারি কয়েকটা শব্দ যে কয়েকটা অর্থ শিখতে যাচ্ছে, এতটুকু। এসিমের বৈশিষ্ট্য আর প্রকার, মেইন লেসন আজকে। তাহলে একটা শব্দ নিচে জের আসে কয় কারণে ভাই? একটা শব্দের মধ্যে হয়তো জবর আসবে, না হয় জের আসবে, না হয় পেশ আসবে, তিনটাই আসবে, বাইরে কিছু আসবে না। আর আমরা তিনটা এক্সপ্রেশন দিয়ে থাকি সবসময়। কি? আমি কার নাম বলবো এখানে? মনে করেন যেখানে আমাদের কি আছে, হালিমা আপা আছে, আমি বললাম হালিমা সে নিজে কোনো কাজ করছেন, অথবা হালিমার বাড়ি, তাহলে এখানে বাড়ির সাথে সম্পৃক্ত কি হালিমা আপার নাম? বাড়ি কার? হালিমা আপার। হালিমার আপাটা নয়, আবার তো বাড়ি দেন, আমার নতুন একটা শব্দ আসছে, শুধু হালিমার বলি। মাইন্ড করতেছেন না তো আবার যে জনাব আমার নাম ধরে রাখেন? হালিমা বলতে কিছু বলে না, ওর নাম বাদ দিয়ে দেন। বাড়ি থাকা তো ভালো, বাড়ি একটা বাড়ি হওয়া তো ভালো। আচ্ছা, তাহলে আমাদের কার নাম নিব? আকলিমা আবার নাম নেই, ঠিক আছে? নার্গিস আবার নাম নেন। একটা নার্গিস, একটা নার্গিসের, একটা হচ্ছে নার্গিস কে। আমরা সারা পৃথিবীতে যত মানুষ আছি, যা পৃথিবী পূর্বে গেছে নবী রাসূল থেকে শুরু করে, এবং যা পৃথিবীতে ফিউচারে মানুষ আসবে, এই সবাই তিনটার মধ্যে কথা বলি আমরা। হয়তো মালিকানা প্রমাণ করি, অথবা ভিকটিম বা ফ্যাসিলিটেটর বোঝাই, যাদেরকে আমরা ইংলিশে অবজেক্ট বলি, অথবা সাবজেক্টিভ, আমি আমাকে আমার, তুমি তোমাকে তোমার, নার্গিস নার্গিসকে নার্গিসের, লুকমান লুকমানকে লুকমানের। এই তিনটার মধ্যে আমরা থাকি সবসময়, বুঝতে পেরেছেন? বাইরে কোনো কথা বলি না। দেখেন আপনি চিন্তা করে, বাইরে আমরা কোনো কিছু বলি কিনা? আমরা তিনটা এক্সপ্রেশন আমরা দিই, হয়তো মালিকের এক্সপ্রেশন, বা ভিকটিম বা অবজেক্টের এক্সপ্রেশন, অথবা সাবজেক্টিভ এক্সপ্রেশন আমরা দিয়ে থাকি, তাই না? এই চিনো আমাকে, আমি কে? সাবজেক্ট, নিজে বলতে, নিজের সম্পর্কে বলতেছে। আর মায়ের খাই, তখন ভিকটিম হয় অবজেক্ট। তার মালিকানা হয়, তখন কি বলে? আমার দোকান, বুঝতে পেরেছেন? তাহলে এই দেখেন, কর্তা বোঝায়, কর্ম বোঝায়, অথবা কি
কর্তা কর্ম আর একটা হচ্ছে কি, একটা হলো সম্বন্ধ, মালিকানার সম্বন্ধ অথবা কি আত্মীয়তার সম্বন্ধ বোঝায় আমরা। সম্বন্ধ, কর্তা কর্ম সম্বন্ধ, এই সম্বন্ধ যারা মালিকানা অর্থ বোঝায় সেটা কি কি এই জের যুক্ত শব্দ বোঝায়, হরফে জার বা মুদাফের কারণে এই মালিকানা অর্থ প্রদান করে। তাহলে একটা শব্দের জের আসলে কি হবে, তার সাথে বৈষম্য যুক্ত হবে। অনেকে এখানে আপলান করতেছেন, করেন, অসুবিধা নেই, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। তাহলে একটা শব্দের নিচে জের আসলে কি হবে, তার সাথে বৈষম্য যুক্ত হবে। মুসলিমাতের অর্থ কি হবে? মুসলিম মহিলার, মহিলা মুসলিমের। ভাই নর্মালি কি বলি আমরা, একজন মুসলিম নারীর, একজন মুসলিম একজন নারী, মুসলিমা নারীর, দুজন মুসলিমা নারীর, মুসলিমা, মুসলিমা তানে, মুসলিমা তানে, এই বহু মুসলমানের বা মুসলিমের। মুসলিমা তাইনে, 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 আইনে হবে। স্থিরবাচকের আলামত কি হয় বুঝবেন, আইনে যদি হয় স্থিরবাচক, তাহলে হবে ওস্তাদজি, পুরুষ আর মহিলার মধ্যে কি পার্থক্য মুসলিমা, রইল? মুসলিমা তানে, মুসলিমা তাইনে না তানে কি হবে? তাইনে হবে। দুজন তানে মুসলিমা হবে। তাইনে, গুড জব, ধন্যবাদ আপনাকে। আর বহুবচন কি হবে? মুসলিমা তাইনে অর্থ কি? মুসলিমা, মুসলিমাতুন, 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 দুজন মুসলিম নারীর। এবারে 3 হবে 3 মুসলিমাতি, মুসলিমাতিন, ভাই বহুবচন দ্বিবচনের মধ্যে আছে আমি এখন। মুসলিমা তাইনে অর্থ কি? দুজন মুসলিম নারী, দুইজন মহিলা নারী, দুজন মুসলিম মুসলিম নারী। নারীর। দুজন মুসলিম নারী, মুসলিমা তাইনে অর্থ কি? দুজন মুসলিম নারীর। নারী, আচ্ছা, সকল মুসলিম নারী আরবি কি হবে? মুসলিমাতি, মুসলিমাতিন, 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 সকল সকল মুসলিম নারীর। সকল মুসলিম নারী। কথা বুঝতে পেরেছেন? একজন সৎ ব্যক্তির আরবি কি হবে? সালিহুন, সলিহাতুন, সলিহুন। সলিহা, সলিহুন, আমাদের সৎ ব্যক্তির বৈশিষ্ট্য কি হবে? সালিহিন, সলিহিন। সলিহা, দুজন নেক তিন, ব্যক্তির সলিহা, সলিহিন, সলিহিন, দুজন হলে সালিহানি, দুজন সৎ ব্যক্তির আরবি কি হবে? সলিহাতান, সালিহুনা, সলিহানে হবে সলি, না সলিহুনা? সলিহুনা, বাস বাস কইলাম আর সাথে সাথে বলে দিলেন। ভাই সলিহুনা যে কেন হবে? সাথে সলিহানি দ্বিবচন কি হবে, দিয়ে হয়? সলিহানি হবে, দ্বিবচন সলিহিনা হিনা হবে সলিহানি। হিনা। হিনা হিনা হবে কেন? যে দুটো শব্দের দ্বিবচন কি দিয়ে হয়? সলিহাইনি, সলিহাইনি। ধন্যবাদ। সলিহানি, যারা কনফিউশন আছেন তারা কনফিউশন দূর করেন। এক বছর যে দুটো শব্দের দ্বিবচন কি দিয়ে হয় বলেন? দ্বিবচন হবে আইনে দিয়ে, তাহলে দিচ্ছেন না কেন? এর সাথে কেন অবিচার করতেছেন তাহলে? সলিহাইনের আসতেছে সাথে না। কেন? সলিহাইন অর্থ কি তাহলে? সলিহান একজন, দুইজন, দুইজন সৎ ব্যক্তি, হইল না, এর অর্থ হলো না তাহলে। যে দুটো শব্দের দুইজন, দ্বিবচনের মধ্যে বৈষম্য দুইজন আসবে না। সৎ ব্যক্তি, দুইজন সৎ ব্যক্তির, ইয়েস, দুজন সৎ ব্যক্তির। হ্যাঁ, আর সকল সৎ ব্যক্তি আপনি কি হবে? সলি, সালিহিনা, সলিহীনা, সলিহিনা, সকল সৎ ব্যক্তির। সকল সৎ ব্যক্তির, একজন সৎ নারী আরবি কি হবে? সলিহাতুন, 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 সালিহাতুন, হাতিন, একজন সৎ সলিহাতিন, নারীর। সলিহাতিন, সলিহাতিন বা দুজন সৎ সলিহাতান, নারী আরবি কি হবে? সলিহাতাইনি, হাতাইন। সকল সৎ নারী আরবি কি হবে? সলিহাতিনা, আজিব মানুষ। সলিহাতুন, লম্বা তার দ্বারা হয়। সলিহাতিনা হলো সলিহাতিন, সলিহাতিন, সলিহাতের উপরে মুসলিমাতিন দেখতেছি। আচ্ছা, তাহলে সলিহাতিন অর্থ কি? সকল মুসলিম নারীর, সকল মুসলিম সকল নারী, সৎ নারীর। সৎ সলিম নারী। অর্থ কি? সৎ। এই দুইটা বানিয়ে দিন, আপনাদেরকে দুইটা হোমওয়ার্ক দেবো, জানি কিছু করবেন না, তারপরও আচ্ছা, শায়দ মেরি বাত তেরে দিল মে উতার যায়, একটা কবিতা আছে,
সম্ভব হয়তো আমার কথা আপনার মনে লাগতেও পারে, এই জন্য কয়েকটা শব্দ দিয়ে দিই, এই আপনার হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। মুমিনুন, এর একটা এটা হচ্ছে কি বলবো? কাফিরুন, মুমিনুন না মুমিনিন, একটা হচ্ছে কাফিরিন। এর দ্বিবচন বহুবচন পূর্ববচন স্ত্রীবাচক করে আসবেন। একটা হলো নাসিরিন মানে সাহায্যকারী, কাফির মানে কাফির, নাসির মানে সাহায্যকারীর। এগুলার দ্বিবচন বহুবচন পূর্ববচন স্ত্রীবাচক করে আসবেন। কথা বুঝতে পারলেন সবাই? জি স্যার। হ্যাঁ, স্ক্রিন নেই নি। এটা হলো পড়া, এটা হলো কি সবার কাছে এটা আপনাদের পড়া। মুমিনিন। এইটা আর ওদিকে হরফে জার গুলা। জি, আর হরফে যারা পাঠিয়ে দিয়েছি এটা পেয়ে গেছেন আশা করি, তাই না? মুমিনিন। কাফিরিন পেয়ে তো গেছেন? কাফের না ওস্তাদ, কাফিরুন তো কাফের কাফের না? জি, কাফিরুন তো কাফের না অর্থ? কাফিরিন কাফির, আমি তো আপনারা তো জানেন কাফিরিন অর্থ কি? কাফের কাফির নাই কাফের কাফিরের। হলে কাফেরের। কাফেরের না না, কাফেরের শব্দটা তো কাফের র। তো করবো আমরা, কিন্তু অর্থটা তো আর কাফেরের না, কাফেরের হবে না, কাফের। আমরা নিচেরটা কি? কাফির মানে কি কাফির, আপনারা ডিসকাশন করবেন, তাহলে আমি আপনাদেরকে ফ্লোর দিয়ে দিই, ডিসকাশন করে ফ্লোর দিয়ে দিই আপনাদেরকে। মুমিন একজন মুমিনের, কাফির একজন কাফিরের, নাসির একজন সাহায্যকারী। আচ্ছা। আমি যদি আপনারা ডিসকাশন করেন, আমি আপনাদেরকে কাকে হোস্ট করবো বলেন? আমি তাকে হোস্ট করে দিই, ক্লাস আজকে এতটুকুই, আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। আরেকটি কথা সেটা হচ্ছে